অতি সত্বর আমরা সাব্বির রহমানকে স্কোয়াডে দেখতে চাই। 3 দিন আগে সাব্বির নাই ম্যাচে, লজ্জায় জার্সি আর পড়তে মন চাচ্ছে না। যে আমার স্পেশাল মানুষ সেই স্পেশালটাই সাপোর্ট করে, আমি ওইটাই সাপোর্ট করতেছি। ঢাকা মানে একটা ফাউল দল, ফাউল টিম। সর্বপ্রথম যাকে মিস করতেছি সে হলো সাব্বির রহমান। আমরা অধিকাংশ ফ্যান বর্তমানে সাব্বির রহমানের, আমরা প্রতিবার এসে নিরাশা হয়ে চলে যাচ্ছি, সাব্বির রহমানকে পাচ্ছি না। অতি সত্বর আমরা সাব্বির রহমানকে স্কোয়াডে দেখতে চাই, মানে মাঠে দেখতে চাই। ঢাকার খেলা দেখে আর কি বলবো, মানে শ্রীলঙ্কার প্লেয়ার যে চতুরাঙ্গাদি সিলভা, সে তো নিজের দেশের লিগেই চান্স পায় না, কিভাবে বিপিএল চান্স পায় আমি তো এটা বুঝতে পারতেছি না। চতুরাঙ্গাতে কোনোভাবেই সম্ভব না বিপিএল খেলায়, বা অন্য প্লেয়ার নাই, চতুরাঙ্গা ছাড়া অন্য কোনো প্লেয়ার ছাড়া নাই, চতুরাঙ্গা কেন? আর সাব্বির রহমান সে নাই, মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, কোনো ওপেনিং ব্যাটসম্যান নিয়েছে, লিটন আউট অফ ফর্ম, লিটন দিয়ে কোনো কিছু হইতেছে না, তার এক ম্যাচ বয় তৈব, এটা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। ঢাকাকে আরও ভালোভাবে কামব্যাক করতে হবে, আর না তো হবে না। কি করব, কিছু তো করার নাই। যে খেলা দেখাইলো ওরা, যেখানে অন্যান্য দল 6 ওভারে রান করছে 70, 60, ওরা সেখানে 30 রানও করতে পারে নাই, 31 রান করছে মাত্র, 35 রানও করতে পারে নাই। লজ্জায় জার্সি আর পড়তে মন চাচ্ছে না। হ্যাঁ, ওকে তো মিস করবই। আমরা মানে ওর খেলা দেখার জন্য আসছিলাম বলতে গেলে, ওর শটগুলো অনেক দিন ধরে আমরা দেখি না, তো ওকে তো মিস করবই। সে যদি প্রমাণ দিতে পারে যে সে এখনো আগের মতো জ্বলে উঠতে পারে, তাহলে তো সে দলে আসার যোগ্যতা রাখি। খুবই বোরিং, বিরক্তকর, প্রত্যাশাটাই নষ্ট করে দিছে। তাকে তো সবসময় দেখাই হয়, যেহেতু খেলা চলতেছে অবশ্যই খেলা দেখতে আসছি। এই হাজব্যান্ডের জন্য এটা প্রত্যেকটা ইন্টারভিউতে তো বলতেছি যে আমার স্পেশাল মানুষ সেই স্পেশালটাই সাপোর্ট করে, আমি ওইটাই সাপোর্ট করতেছি। মূলত হচ্ছে আমি ঢাকার ছেলে, তো সেক্ষেত্রে ঢাকাকেই সাপোর্ট করতে হয়। তো আজকে খেলা দেখে আমরা খুবই হতাশ। আজকে না পরপর 3টা ম্যাচই ঢাকার খুবই বাজে হয়েছে। এরকম চলতে থাকলে ঢাকার মানিজ্য থাকবে না। আমরা আসলে অন্য জেলার মানুষের সাথে ভালো করে কথাই বলতে পারতেছি না এখন। ওইরকম হয়ে যাচ্ছে যে ঢাকা মানে একটা ফাউল দল, ফাউল টিম। আপনার বলি যে অন্য জেলা থেকে এসে আমাদের পিছনে বসে আমাদের বলতেছে এই জার্সিটা খুলে ফেলেন, এটা পরে একটা লজ্জার বিষয় সত্যি এটা। কারণ ওরা এরকমভাবে ব্যাটিং করতেছে যা আমরা কখনোই আশা করিনি ওদের কাছে। ঢাকা সাপোর্ট না করলে কোন দল করতেন? এটা জানি না, এটা শিওর বলতে পারি না, কিন্তু চিটাগাং করবো, এটা মনে করি চিটাগাং। কি মনে হয় ঢাকা ঘুরে দাঁড়াতে পারবে? না, এটা আশা করতে পারি না। 3টা ম্যাচ, একটা আর 2টা, একটাতে অন্তত আমাদের আশাটা রাখতো তো বলতাম। 3টা ম্যাচ আশা করতে পারি না। তো মনে হয় ঢাকার সব প্লেয়াররা আসে নাই, যদি বাকি প্লেয়াররা আসে তো ঢাকায় তো আজকেই মনে লাস্ট খেলা, পরবর্তীতে যদি অন্যান্য জায়গায় খেলাগুলো ভালো করে তাহলে হয়তো ফিরে কামব্যাক করতে পারবে। আমি ঢাকার একজন দুর্দান্ত, একবার কি বলবো, ঢাকার একজন নগণ্য, আমি একজন ক্ষুদ্র সাপোর্টার। আমি হচ্ছে ঢাকা ক্যাপিটালসে হারার একমাত্র কারণ আমি এটা শিওর যে হেরে যাবে ওরা। এখন হচ্ছে আমি মনে করি শুধুমাত্র একমাত্র লট, শুধু লট বলবো না, তাকে আরও কিছু বলা যায়। শুধু এইমাত্র দাসের কারণে আজকে ঢাকা ক্যাপিটাল আমি মনে করি আজকে হারবে। জি অবশ্যই লিটন কুমার দাস বলতে তো একজনই আছে। লিটন কুমার দাসের কারণে আজকে ঢাকা ক্যাপিটাল অবস্থা। ওকে আজকে সর্বপ্রথম ফার্স্ট টাইম নামাইছিল, নামানোর পরে ও একবারও খেলতে পারে নাই, তাকে শুধু নামাইতেছে। এই পর্যায়ে আমি মনে করি যে ম্যানেজমেন্ট শুধু ওকে আগে না নামে, ওকে কয়েকটা ম্যাচ বসালে বুঝতে পারবে ও আর তার ফিটনেসের দিকে আগে নজর দেখ। সে দৌড়তে পারে না, বল ধরতে পারে না, পিছন দৌড়ে ক্যাচ ছেড়ে দেয়, ফিল্ডিং মিস করে। তাকে নামানো তো কোনো প্রশ্নই আসে না। একজন কিপার, সে দলের হেড বলতে হবে। একজন কিপার চাইলে দলকে উঠাতে পারে, আবার দলকে নামাইতে পারে। তার কোনো খেলার আমি কোনো এক্সপোর্টস দেখি না। হ্যাঁ, কারণ ম্যাচ আমার জিতে দিতেছে, খুলনা আজকে দেখেন ভালো খেলছে, জিতে দিতেছে। কিন্তু ভাই ঢাকাও সাপোর্ট করি, ঢাকা যে অবস্থা, এই সুজন নাই, সাব্বিরে 2 দিন ধরে নামাইতেছে না। 3 দিন আগে সাব্বির নাই ম্যাচে। আর যা ফরেনার যারা আছে, জেসন রয়, তারা এখনও আসে না, ঠিক আছে। তারপর ওই যে দেশি যে লোকাল প্লেয়ারগুলো আছে, তাদের মধ্যে সাব্বির বিশেষ করে নামাইতে আসে না। এছাড়া মানে লিটন দাস তো আজকেও মানে 2 রান করছে, ঠিক আছে। আগেও মানে খারাপ খেলতেছে, তো তারা ভালো খেলবে, তো ঢাকা জিতে হবে। এছাড়া আমরা আশা করতেছি ঢাকা হচ্ছে ফরেনার আসলে ঢাকা ভালো খেলবে, এর আগে ঢাকা ভালো খেলার সম্ভাবনা নাই। আর বিশেষ করে সুজন যে বলতে চাই, সুজনে এই 2 দিন 3 দিন সাব্বিরে যে নামাইতেছে না, সাব্বিরে কি জন্য নামাইতেছে না, এটা আমাদের সবাই জানে। ঢাকা ফ্রেন্ডরা আছে, জার্সি পরা ছিল এতক্ষণ, তারা অনেক ম্যাচ জিতেছে, আমার ফ্রেন্ডরাই ম্যাচ জিতার অনেক ইচ্ছা ছিল, তো তারা আজকে অনেক কষ্ট পাইছে। সাব্বির নামে দ্বিতীয়ত ঢাকাও পুরা হেরে যাচ্ছে আজকে। সাব্বিরকে স্কোয়াডে কেন নিচ্ছে না, এজ এ
সেটা আমি বলতে পারবো না, কারণ ম্যানেজমেন্টের প্ল্যান কি মাথায় অথবা ম্যানেজমেন্ট কি সেট আপে খেলতেছে সেটা তারাই খুব ভালো মতো জানে। যেমন আমার কাছে মনে হয় যে হাবিবুরকে খুব তাড়াতাড়ি স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কজ আমরা তার হার্ট হিটিংটা বিপিএলে খুব ভালো মতোই দেখেছি, সে নিজেকে প্রমাণও করেছে তার কাছে হার্ট হিটিং আছে। সো হাবিবুরকে খুব তাড়াতাড়ি স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া, খালেদ মাহমুদ সুজন আদৌ কি প্ল্যান নিয়ে সামনের দিকে আগাচ্ছেন অথবা তিনি কি প্ল্যানিং করতে চাচ্ছেন টিমকে নিয়ে, সেটা আমার কাছে মানে একদমই অস্পষ্ট। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে লিটন অ্যান্ড তিসারার ভিতরে মাঠে একটা ডিস্টেন্স আছে, যেটা আমি 3টা ম্যাচ মাঠে বসে দেখছি অ্যান্ড 3টা ম্যাচে আমি খেয়াল করছি। অ্যাজ এ মিডিয়া আপনারা সবাই জানেন যে যদি অ্যাজ এ অ্যাটাকিং ক্যাপ্টেন বলা হয় বাংলাদেশে সাকিবের পরে আমার কাছে মনে হয় লিটন কুমার দাসই কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অ্যাটাকিং ক্যাপ্টেন। সো ওই জায়গা থেকে লিটন কুমার দাসের জায়গায় আপনি তিসারা প্যারাকে ক্যাপ্টেন্সি দিয়েছেন, কোনো প্রবলেম নাই, বাট আপনার তিসারার সাথে কিন্তু লিটনের আন্ডারস্ট্যান্ডিংটা আপনার ঠিক করার প্রয়োজন ছিল, যে অ্যাজ এ ক্যাপ্টেন না হলেও যে পরামর্শগুলো দেওয়ার প্রয়োজন ছিল যে আমাকে এখন এই বোলারটা ইউজ করতে হবে বা এই বোলারের জন্য এক্স্যাক্ট আমাকে এই ফিল্ড সেট আপটা ক্রিয়েট করতে হবে। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ঢাকার ম্যানেজমেন্ট পারছে না, অ্যান্ড ঢাকার ম্যানেজমেন্ট এই জিনিসগুলো যদি ক্লিয়ার না করতে পারে তাহলে ঢাকার প্লে অফস খেলার স্বপ্ন অথবা ফাইনাল খেলার স্বপ্ন একেবারেই শূন্য বলে আমার কাছে মনে হয়। না, আমার মনে হইতেছে মানে ওদের মানে ওপেনিং যেটা মানে টপ অর্ডার ওটা একটু মানে চেঞ্জ করলে ভালো হবে। ফিনিশিং রোল তো মোটামুটি ভালো দেখতেছি, তবে পারফরমেন্স করলে মনে হয় মানে চেঞ্জ করলে টপ অর্ডার থেকে চেঞ্জ করলে ভালো হয়।